কাস্টমস কমিশনার এনামুল হকের বাড়ি, ফ্ল্যাট ও জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আদেশের প্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশশামস জগলুল হোসেন বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন। কমিশনার এনামুলের বিরুদ্ধে প্রায় 9 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের ভ্যাট ও কাস্টমস বিভাগের কর্মকর্তা এনামুল হক ঢাকায় অভ্যন্তরীণ শুল্ক মূল্যায়ন ও নিরীক্ষা কমিশনারেটে থাকাকালে এনামুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে দুদক। অনুসন্ধানে জ্ঞাত আয় বহির্ভূত প্রায় 10 কোটি টাকা সম্পদের তথ্য পায় তদন্তকারীরা। এর প্রেক্ষিতে গত জুলাই এনামুল হকের বিরুদ্ধে মামলা করে দুদক। বিচার চলাকালে এনামুল হক সম্পদ বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছেন বলে আশঙ্কা দুদক কর্মকর্তাদের। তিনি যেন বিক্রি বা হস্তান্তর করতে না পারেন সেই জন্য সম্পদ জব্দে আদালতে আবেদন করে দুদক। সংস্থাটির আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানিয়েছেন, আবেদন গ্রহণ করেছেন আদালত। আদালতের আদেশ অনুযায়ী জব্দের তালিকায় আছে ঢাকার বসুন্ধরার জি ব্লকে এনামুল হকের 9তলা বাড়ি, বনানী ও কাকরাইলের 2টি ফ্ল্যাট, মোহাম্মদপুর সহ ঢাকায় 3টি বাণিজ্যিক স্পেস ও গুলশানে 1টি কার পার্কিং। কমিশনার এনামুল হক বিসিএস 13 ব্যাচের কর্মকর্তা। বাণিজ্য ক্যাডার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন তিনি। এরপর বদলি হয়ে আসেন এনবিআরের কাস্টমস বিভাগে। বর্তমানে তিনি সিলেট ভ্যাট কমিশনারেটের কমিশনার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।